নারীরা সেই পুরুষকে ঘৃণা করে না যে তাদের চায়, তারা সেই পুরুষকে ঘৃণা করে যে তাদের পাওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দেয়। আপনি ভাবছেন আপনি অনেক ভদ্র বা সম্মানীয়, কিন্তু আসলে আপনি তার চোখে একজন অসহায় পুরুষ। আজ আমরা কথা বলবো সেই শক্তি নিয়ে যা কোনো শব্দ ছাড়াই নারীকে আপনার প্রতি বাধ্য করবে। 1. আপনার নীরবতা কি কথা বলছে? বেশি কথা বলা বা বারবার বোঝানো শক্তিই পরিচয় নয়। যখন আপনি কোনো নারীর সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, যুক্তি দেন কেন আপনি সেরা, তখনই আপনি আপনার আকর্ষণ হারিয়ে ফেলেন। ডার্ক সাইকোলজি শেখায় আপনার উপস্থিতি হবে পাথরের মতো স্থির। নারী আপনার কথার শব্দের চেয়ে আপনার চোখের গভীরতা এবং আপনার শরীরের ভাষায় আপনার আত্মবিশ্বাস খোঁজে। আপনি কি এমন একজন যার নিজের উপর নিয়ন্ত্রণ আছে, নাকি আপনি এমন একজন যে একটা হাসির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেয়? মনে রাখবেন, যে পুরুষ নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে, নারী সেই পুরুষেরই নিয়ন্ত্রণ চায়। নম্বর 2. শব্দহীন নেতৃত্ব। অনুমতি নয়, সুযোগ তৈরি করুন। বেশিরভাগ পুরুষ মনে করে অনুমতি চাওয়া মানেই সম্মান দেওয়া, কিন্তু সাইকোলজি বলে বারবার অনুমতি চাওয়া আসলে আপনার নিজের ওপর আস্থার অভাব প্রকাশ করে। নেতৃত্বের মানে আগ্রাসন নয়, নেতৃত্বের মানে হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ এবং উত্তেজিত অনুভব করে। আপনি কি প্রতিটা পদক্ষেপে তাকে জিজ্ঞেস করছেন, আমি কি এটা করতে পারি? নাকি আপনি শান্তভাবে পরিস্থিতিকে সেদিকে নিয়ে যাচ্ছেন যেখানে সে নিজেই আপনাকে কাছে টেনে নেবে? একজন স্ট্রং পুরুষ কখনো ভিক্ষা চায় না, সে কেবল পথ তৈরি করে। আর নারী সব সময় সেই পথেই হাঁটতে পছন্দ করে যেখানে একজন আত্মবিশ্বাসী গাইড আছে। 3. আকর্ষণ কি যুক্তি দিয়ে হয়? বেশিরভাগ পুরুষ একটা বড় ভুল করে। তারা ভাবে নারীর মন জেতা কোনো অঙ্কের মতো। আমি যদি ভালো ব্যবহার করি, দামি উপহার দেই বা তার সব কথা শুনি, তবে সে আমাকে ভালোবাসবে। না ভাই, আকর্ষণ কোনো লজিক্যাল সিদ্ধান্ত নয়, এটা একটা আদিম আবেগ। নারী যা মুখে বলে তার অবচেতন মন সব সময় তা চায় না। সে হয়তো বলে তার একজন খুব শান্ত এবং ভদ্র সঙ্গী চাই, কিন্তু তার শরীর এবং মন সেই পুরুষের দিকেই ঝুঁকে পড়ে যার মধ্যে একটা বন্য আত্মবিশ্বাস আর রহস্য আছে। ডার্ক সাইকোলজি শেখায় আপনি তার যুক্তিতে নয়, তার অনুভূতির গভীরে আঘাত করুন। আপনার নির্লিপ্ততা আর আপনার নিজের জীবনের প্রতি মনোযোগ তাকে আপনার প্রতি ক্ষুধার্ত করে তুলবে। 4. কামুক শক্তি বনাম লালসা। আপনার আকাঙ্ক্ষা কি আপনাকে নিয়ন্ত্রণ করছে, নাকি আপনি আপনার আকাঙ্ক্ষাকে? যখন একজন পুরুষ নারীর সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তার প্রতিটি অঙ্গভঙ্গি সেই অভাব বা ডেসপারেশন প্রকাশ করে দেয়। নারী শিকারী হতে পছন্দ করে না, সে চায় এমন একজনকে যে নিজেই নিজের জগতের রাজা। আপনার ভেতরে কামুক শক্তি থাকবে, কিন্তু সেটা হবে আগ্নেয়গিরির মতো শান্ত কিন্তু প্রচণ্ড শক্তিশালী। যখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে লুকিয়ে না রেখে বরং সেটিকেই নিজের ব্যক্তিত্বের অংশ বানিয়ে ফেলেন এবং তার ওপর নির্ভরশীল হন না, তখন আপনার উপস্থিতি নারীর মনে কম্পন তৈরি করবে। মনে রাখবেন, যে পুরুষ নিজের কামনাকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। 3. প্রতিক্রিয়াহীনতার শক্তি। নারী সবসময় আপনাকে পরীক্ষা করবে। সে হয়তো দেরিতে রিপ্লাই দেবে, অন্য কারো প্রশংসা করবে বা হঠাৎ ঠান্ডা আচরণ করবে। কেন জানেন? সে দেখতে চায় আপনার ভিত কতটা মজবুত। বেশিরভাগ পুরুষ এই পরীক্ষায় ফেল করে। তারা রেগে যায় বা অস্থির হয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু একজন স্ট্রং পুরুষ হলো সমুদ্রের মতো, যার ওপরের ঢেউ আছড়ে পড়লেও গভীরতা শান্ত থাকে। আপনার এই নন রিঅ্যাক্টিভিটি বা প্রতিক্রিয়াহীনতা নারীকে পাগল করে দেয়। সে ভাবতে শুরু করে, এই পুরুষটি কে যাকে আমি কোনোভাবেই নাড়াতে পারছি না? যখন সে দেখবে তার কোনো আচরণই আপনার শান্তি নষ্ট করতে পারছে না, তখন সে আপনাকে নিয়ন্ত্রণ করার বদলে আপনার কাছে আত্মসমর্পণ করতে চাইবে। সবশেষে মনে রাখবেন, আপনি কোনো লজেন্স নয় যে তাকে খুশি করার জন্য মিষ্টি হবেন। আপনি একটি পাহাড়, স্থির, গম্ভীর এবং জয় করার মতো। আজকের পর থেকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অনুমতির জন্য হাত পাচ্ছেন, নাকি নিজের উপস্থিতিতেই তাকে আমন্ত্রণ জানাচ্ছেন? সিদ্ধান্ত আপনার। যদি এই নতুন পথটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই পুরুষত্বের যাত্রায় যুক্ত হতে ভুলবেন না। জয় আপনারই হবে।